হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 62। তো চলো এই পেজে আমরা মান্থস অফ দ্য ইয়ার 2 এই 2 নাম্বার ইয়াটা পড়ে ফেলবো। তো এই পেজে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল বিষয় শিখতে হবে। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। এখানে তোমাকে লিপ ইয়ার বের করা শিখতে হবে। এইটা গণিতের বিষয়, কিন্তু যেহেতু এটা ইংরেজি বইয়ে আছে তোমাকেও শিখতে হবে। আমি তোমাকে শেখাবো প্রত্যেকটা জিনিস ধরে ধরে। আজকে মনোযোগ দিয়ে শিখবা এবং ক্লাস 20-30 সেকেন্ড 50 সেকেন্ড পরে চলে যাবা, এরকম কখনোই করবা না। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলি আমরা আগে শেষ করব। তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে। লুক, লুক মানে দেখো বা তাকাও। লিসেন, লিসেন, লিসেন মানে শোনো। সেই, সেই মানে বলো। সেপ্টেম্বর, সেপ্টেম্বর এটা হলো সেপ্টেম্বর মাস। এপ্রিল, এপ্রিল মানে এপ্রিল মাস। জুন, জুন মাস। নভেম্বর, নভেম্বর হলো নভেম্বর মাস। রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাকি, বাকি। ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বলে রেস্ট বললাম, এটা মানে হচ্ছে বাদ বাকি মার্চের পর থেকে যে মাসগুলো আছে, এপ্রিল মে জুন জুলাই, এগুলো সবগুলোই বুঝাচ্ছে। ওকে। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া। ধরো এই কলম ছাড়াও তুমি আর কি নিতে চাও? তুমি কলম ছাড়াও একটা এরকম খাতা নিতে চাও, নোটবুক নিতে চাও, তাহলে সেটা কি হলো? এক্সেপ্ট পেন, আই ওয়ান্ট দিস নোটবুক টু, মানে কলম ছাড়াও আমি এই খাতাটা চাই। হুইচ, হুইচ মানে যেটি অথবা কোনটি। ওকে। 28 মানে 28, 28। ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার বা ঠিকঠাক। 29 মানে 29। ইচ, ইচ মানে প্রতিটি। লিপ ইয়ার মানে অধিবর্ষ। আজকে এটাই মূলত আমরা শিখব, লিপ ইয়ারটা কি। যেই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিন হয় এটাকে হলো লিপ ইয়ার বলা হয়, কিন্তু সেটা বের করে কিভাবে একটু পরেই শিখবো। তুমি কিন্তু আমার সাথে সাথে থাকবা এবং শিখবা। রাইট, রাইট মানে লেখা। আনসার, আনসার মানে উত্তর। মান্থ, মান্থ মানে মাস। ডেই, ডেই মানে দিন। ইয়ার, ইয়ার মানে বছর। নাম্বার, নাম্বার মানে সংখ্যা। কপি, কপি মানে অনুলিপি করা বা কপি করা, কোনো কিছু কপি করা। ধরো আমি লিখতেছি পরীক্ষায়, তুমি আমার পিছে বসছো, তো ওকে তোমার একটা প্রশ্ন কমন পড়ে নাই, তাহলে কি হলো? তুমি আমারটা দেখে দেখে লিখে ফেললা, সেটা হচ্ছে কপি করলা। ওকে। পোয়েম, পোয়েম মানে কবিতা। রাইম মানে কি মনে আছে? তোমাদের জন্য কুইজ, দেখি কার কার মনে আছে। এর আগে ক্লাসগুলোতে আমি শিখিয়েছি রাইম মানে কি। কমেন্ট করো দ্রুত, আমি কিন্তু চেক করব। আর তোমরা অনেকেই আমাকে বলো, স্যার আমার কমেন্টের উত্তর কেন পড়েন না? আমি কিন্তু সবার কমেন্টের উত্তর পড়ি। এক্সারসাইজ বুক মানে অনুশীলন খাতা। এক্সারসাইজ বুক মানে অনুশীলন খাতা। আচ্ছা দেখো, এখানে ক্যালেন্ডারের মধ্যে অনেক সময় দেখবা SUN লিখে দেয়া আছে। তো পুরো সানডে মানডে তো দেওয়া সম্ভব হয় না, এজন্য কি করে প্রথম 3 অক্ষর করে দিয়ে দেয়। এই যে সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, টুইসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার, ফ্রাইডে মানে শুক্রবার। তো প্রত্যেকটা দিনের নামের প্রথম 3 অক্ষর করে দিয়ে ক্যালেন্ডারে ব্যবহার করা হয়। আমরা একটু পরে দেখব। আচ্ছা, কারা কারা এখনো লাইক দাও নাই, দ্রুত লাইক বাটনটা দিয়ে দাও, লাইক বাটনটা চেপে দাও আর কমেন্ট করে আমাকে জানাও তুমি আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছো কিনা। চলো এবার মূল পড়ায় চলে যাই। এইতে বলছে লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো। দেখো এটা একটা রাইম, তো রাইমের ধরো প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা বলাটা টাফ। আমরা একটা বা দুটা লাইন পড়বো, এরপরে সেটার বাংলা তোমাকে এক্সপ্লেইন করব। বুঝতে পারছো? দেখো, দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। এখানে 30 দিনে তোমার সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর মাস 30 দিনের হয়, এইটা বুঝাইছে। ওকে, এই পুরো একটা লাইন দিয়ে। এরপরে দেখো, অল দ্য রেস্ট মানে বাদ বাকি সবকিছু, হ্যাভ 31 এক্সেপ্ট ফেব্রুয়ারি, বাদ বাকি সকল মাস 31 দিন হয়, ফেব্রুয়ারি ছাড়া। হুইচ হ্যাজ
28 ডেজ ক্লিয়ার, যেটি স্বাভাবিক সময়ে তোমার 28 ডেজ হয়, এবং 29 ডেজ ইন ইচ লিপ ইয়ার, মানে তোমার লিপ ইয়ার বা অধিবর্ষের সময়ে 29 ডেজ বা 29 দিন হয়। ওকে, তাহলে পুরো কবিতার বাংলাটা কি দাঁড়াইলো? সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর মাস 30 দিনের হয়। ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন হতে পারে, 29 দিন হতে পারে, লিপ ইয়ার হলে 29 দিন হয়। আর বাকি যে মাসগুলো আছে সেগুলো সবগুলোই কত দিন? 31 দিন হয়। আচ্ছা, এখন এই যে লিপ ইয়ার কথাটা অনেক বারবার বলতেছি, সেই লিপ ইয়ারটা কিভাবে বের করতে হয় সেটা শিখবা। এটা ম্যাথের মতো লাগবে, তুমি কিন্তু অবশ্যই শিখবা। আর এখনো লাইক না দিলে লাইকটা দিয়ে দাও, আর মনোযোগ দাও, এখন কোথাও যাবা না। দেখো, ইয়ার মানে যে কোনো একটা বছর, সেটাকে 4 দ্বারা ভাগ দিবা, এবং ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। যেমন 2024-কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, সেটা শূন্য হবে ভাগশেষ, তাহলে লিপ ইয়ার। 2028-কে 4 দ্বারা ভাগ দাও, সেটারও ভাগশেষ শূন্য, ওটাও লিপ ইয়ার। কিন্তু কিন্তু যদি 2014-কে ভাগ দাও 4 দিয়ে, সেটার ভাগশেষ থাকবে হচ্ছে 2, তো এটা লিপ ইয়ার হবে না। এটা হলো কোনগুলোতে? যেই সালগুলোতে শেষের 2 সংখ্যা শূন্য থাকে না। কেন? দেখো, এইগুলো সালগুলো লক্ষ্য করো, 2000, 1900, 1800, 1200, এই সালগুলোতে শেষের 2 সংখ্যা কি শূন্য করে না? শেষের 2টা সংখ্যা শূন্য। বুঝতে পারছো? এই যে 00 শেষের 2টা। তো এই যাদের এরকম আছে তাদেরকে তুমি 4 দিয়ে ভাগ দিবা না, তাদেরকে কি দিয়ে ভাগ দিবা? 100 এবং 400 দিয়ে। বুঝতে পারছো? যাদের শেষের 2 সংখ্যা শূন্য নয় তাদের 4 দ্বারা ভাগ দেওয়া যাবে, আর যাদের শেষের 2 সংখ্যা শূন্য তাদেরকে তুমি 100 এবং 400 দ্বারা ভাগ দিতে হবে, এবং দুইটাই ভাগশেষ শূন্য হইতে হবে, তাহলে লিপ ইয়ার হবে। এখন দেখো, 1200 সাল, এটাকে 100 দ্বারা ভাগ দিলে শূন্য, 1200 দ্বারা ভাগ দিলেও, সরি, 1200-কে 400 দ্বারা ভাগ দিলেও শূন্য, তাহলে এটা লিপ ইয়ার। 100 এবং 400 দুটো দিয়ে ভাগ করছি, শূন্য হয়েছে, এই জন্য লিপ ইয়ার। এইখানে দেখো 1300, এইটাকে 100 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়েছে? শূন্য, কিন্তু এটা 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 100, এই জন্য এটা লিপ ইয়ার না। যদি এটার ভাগশেষ শূন্য হতো তখন লিপ ইয়ার হতো। আমি জানি অনেকের কাছে কনফিউজ লাগতে পারে, আরো একটু প্র্যাকটিস করতে হবে। এই জন্য তুমি আমার ভিডিওটা একটু পেছন দিকে নিয়ে যাও, আবার দেখো, এবং তুমি কি করবা? তুমি বাড়িতে প্র্যাকটিস করো, এইগুলো প্র্যাকটিস করো, এবং কমেন্টে আমাকে প্র্যাকটিসের ইয়াটা জানাও যে স্যার আমি এটা প্র্যাকটিস করছি, আমার মতে এটা লিপ ইয়ার, এটা কি ঠিক হয়েছে? আমি তোমাকে উত্তর দিয়ে দিব। ওকে, আর যদিও আমি এখনো ম্যাথ ক্লাস নিচ্ছি না, যখন ম্যাথ ক্লাস নিব তখন এগুলো আরো বিস্তারিত শেখাবো। এমনি ক্লাস বড় হয়ে গেলে তোমরা ক্লাস করো না। দেখো, ফেব্রুয়ারি মাস, এটা হলো 2024 সাল, এটা লিপ ইয়ার, ঠিক আছে? এর জন্য এটা 29 দিনের হয়েছে। দেখছো, এই যে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এলো স্যাটারডে। এই দুটা লাল কালার কেন? কারণ হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো সরকারি ছুটির দিন, এই জন্য এটা রেড কালার করা হয়েছে। তো চলো এবার বিতে চলে যাই। রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো। তো লেখো, বলছে মান্থস উইথ 30 ডে, 30 দিনের যে মাস সেগুলো কোনগুলো? একটু আগে কবিতার মধ্যে পড়ছো না 30 দিনের মাস কোনগুলো? কোনটা কোনটা? সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, এটা হলো 30 দিন। এই দেখো আমি লিখে দিছি উত্তর। আর মান্থ উইথ 31 ডেজ, 31 ডেজ কোনগুলো? ফেব্রুয়ারি বাদ দিয়ে এবং 30 দিনের এগুলো বাদ দিয়ে বাদ বাকি সকল মাস হলো 31 ডেজ। 28 বা 29 দিনের কোন মাস হয়? কেবলমাত্র ফেব্রুয়ারি হয়। একটা স্বাভাবিক বছরে কয় দিন হয়? 365 দিন হয়। আর লিপ ইয়ারে কয় দিন হয়? 366 দিন হয়। কেন হয় সেটা কি তুমি জানো? আমি আজকে এটা এক্সপ্লেইন করব না, এমনিই ক্লাস অনেক বড় হয়ে গেছে। কারা কারা জানো আমাকে কমেন্ট করো তো। আর এখনো লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও। সি নম্বরে বলছে কপি দ্য পোয়েম, কবিতাটি কপি করতে হবে ইন ইওর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। এই যে আমরা কবিতাটা পড়ছি একটু আগে, সেইটাই এখানে আমি লিখে দিছি, তুমি এটা তোমার খাতায়, এই যে এরকম একটা খাতায় তুমি কি করো, লিখে প্র্যাকটিস করে ফেলো। আর প্র্যাকটিস করছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, লাইক দিয়ে দাও, এখনো কেন লাইক দাও নাই, তোমার বন্ধুকে শেয়ারও করে দাও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।